হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন সকাল 8:30 উঠে কিছু বাসি কাজ করলাম, কিছু বলতে জামা কাপড় ছাড়া। তারপরে এখানে দেখুন জানালাগুলো খুলে দিচ্ছি। আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, হালকা বৃষ্টি পড়ছে আর ভোরের দিকেও বৃষ্টি হয়েছে, ওই জন্যই ঘুমিয়ে পড়েছিলাম। মানে এত সুন্দর আবহাওয়া, চোখ ছাড়ছিল না। আর এই দেখুন এখনও বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, বেশ ভালো লাগছে সকালের আবহাওয়াটা। ভোরের দিকে যে বৃষ্টি হয়েছিল না, এক ফোঁটা বুঝতে পারিনি। জানালা যে বন্ধ থাকে আর পাখা চলে খুব জোরে জোরে, কোনো শব্দ পাওয়া যায় না ঘরের দিকে। সকালে উঠে দেখছি পুরো ছাদ ভিজে আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। আর আমার দুষ্টু এখনও ঘুমাচ্ছে। আমি বলি থাক, ও একটু ঘুমাক, আবহাওয়াটা এত ভালো, আমারও তুলতে ইচ্ছা করছিল না। আমিও আমার কাজগুলো রেডি করে নিই, তারপরেই ওকে ডাকবো। আর এখানে একটু না দেখিয়ে পারছি না, এই যে বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। দেখুন একজন মানে তার গেঞ্জিটা কিন্তু এখনও ভিজে, পোস্টে উঠছে ইলেকট্রিকের কাজ করার জন্য। ইলেকট্রিকের কাজ করার জন্য বলতে এখানে যে গেট হয়েছিল মেলার, ওটা খুলেছে, এমন ওটার সাথে লাইন করা ছিল কিছু, সেটাই হয়তো খুলছে। বৃষ্টির সময় এভাবে ইলেকট্রিক পোস্টে উঠছে দেখে আমার বেশ ভয় করছিল। দুর্ঘটনা হতে কতক্ষণ বলুন, হয়তো লাইন অফ করা আছে কি কিছু, কিন্তু লাইন বলতে আমাদের বাড়িতে তো ইলেকট্রিক আছে, যাই না অবশ্য 3-4টে ইলেকট্রিক লাইন। যাই হোক, আমি এখানে একটু চা বানাতে চলে এসেছি। বাসন কোসন সবই মাজা হয়ে গেছে, সকালের কাজ মোটামুটি আমার রেডি। গুড মর্নিং। তোমার পায়ে কী হয়েছে? পায়ে ব্যথা কমেছে? হ্যাঁ, আগের দিন তো সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে চোট লাগিয়েছিল, আবার পায়ে কিভাবে খেলতে গিয়ে চোট লাগিয়েছে। তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, কিছু বলছে না। তুই অ্যাবাকাস যাবি কি করে বাবা আজকে? এই আবহাওয়াটা উপভোগ করার জন্য খুবই ভালো, কিন্তু এই আবহাওয়া একটু বাইরে বার হলে আমার ছেলের ঠান্ডা লেগে যায়। ক্লাস আছে, কি করে পাঠাবো সেটাই ভাবছি। গতকাল বিকেলের দিকে কিছু কাচাকুচি করেছিলাম, সেগুলো বাইরে মেলে দেওয়া ছিল। তো রাত্রে তুলেছিলাম, খুব একটা শুকনো হয়নি, এসে চেয়ারের ওপরে দিয়েছিলাম, দেওয়ার একটুও জায়গা নেই। তো সেটা দেখছি আবার ভিজেই আছে, এদিকে বাইরেও দেওয়া যাবে না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কি দেখছো বা তুমি? প্রকৃতি দেখছো? কি দেখছো? আর সকাল থেকে আবহাওয়াটা যেমন করে আছে, এরকম আবহাওয়ায় বেশ গরম গরম খিচুড়ি হবে, আর তার সাথে ইলিশ মাছ ভাজা। তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা বেশ জমজমাট হয়। কিন্তু আমার ছেলেকে বললাম খিচুড়ি বানাবো, বললো মা দুপুরে না, রাত্রে বানিও। ভুলে গেছি, আর এখন চলে আসলাম রুমে। আপনারা ভাবছেন হয়তো ভিডিওটা এধার ওধার করে এডিট হয়ে গেছে, না, ছেলে ঘুমাচ্ছিল, ওই জন্য তখন মশারিটা ভাঁজ করা হয়নি। তো এখন বেডটাকে ক্লিন করে রেখে যাচ্ছি। একটু ওদিকে রান্নাও বসিয়ে এসেছি, তো ওদিকে রান্না হচ্ছে, আমি ভাবলাম বেডটাকে ক্লিন করে নিই।
আসতে বল। এখন কটা বাজে বল? কটা বাজে? 0951 এই 10টা বেজে গেছে তো। 9:51 আমি কেটে দেবো। আর এখন 10টা বেজে গেছে। আর ওকে কিন্তু সকালে আমি এত বেলায় খাওয়াই না, সকালের টিফিনটাই এখন খাচ্ছি। টিফিন বলতে ভাত, সাধারণত ভাতই ওকে আমি সকালে খাওয়াই, তাই তো? আমার কাছে আগের সপ্তাহ যাওনি, ও যাওনি না, আগের সপ্তাহ ম্যামই অফ রেখেছিল, তাই তো? এখানে ডাল আর আলু সিদ্ধ ভাত খাওয়াচ্ছি। বললাম ডিম সিদ্ধ খা, না ডিম সিদ্ধ খাবো না। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে কেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে একটু পেঁয়াজ আর আদা একসঙ্গে বেটে নিয়েছি। এটা হচ্ছে মাছের ঝাল করব, মাছের ঝাল হবে। আর যেটা নিয়েছি সেটা দেখাই, এই যে এখানে কাজু আর চালমগজ বেটে নিয়েছি, এটা দিয়েই মাছের ঝাল করব। আর কি পেঁয়াজ দিয়ে দিলাম, বাটা পেঁয়াজ আর আদা, কাশ্মীরি মির্চ, এখানে কাজু আর চালমগজ বাটাও দিয়ে দিলাম। আর ওটা মোটামুটি কষানো আমার হয়ে গেছে, এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর আজকে আমার ছেলেকে টিউশনি পাঠিয়েছি, তো চান করে পাঠানো হয়নি, ওই একটা কাজ আবার আমাকে করতে হবে। সকালে করে পাঠালে একটা নিশ্চিন্ত, কিন্তু আজকে সকালে বৃষ্টি হচ্ছিলো বলে চান করে আর পাঠাতে পারিনি। এবার দিয়ে দেবো জলের মধ্যে, জলটা দিয়ে দিই। বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। ফুটলে মাছগুলো দিয়ে দেবো। আর এইভাবে আজকে রান্না করছি কেন, একটা অনুষ্ঠান বাড়ি গেছিলাম, আমার ছেলে দেখলাম মাছটা খেয়েছে, তো ওই জন্যই এইভাবে রান্না করছি। আমি সবসময়ই বলি যে আমার ছেলে মাছ খেতে চায় না, তো অনুষ্ঠান বাড়ি খেয়েছে, তো বলি দেখি আজকে এইভাবে রান্না করে। আর এতে কিন্তু একটু গুঁড়ো মশলাও দেবো, ধনে আর জিরে গুঁড়ো দেবো, এটা দিয়ে দিই। যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যখন কোনো লাইক বা কমেন্ট আমি দেখতে পাই, আমি এত খুশি হই, মানে বলে বোঝাতে পারবো না। ভিডিও করার ইচ্ছাটা আরও বেশি বাড়িয়ে দেয়। আর দেখুন, রান্নাঘরে অনেক দিন পরে একটা নতুন জিনিস চলে এসছে, আর এইটা পেয়ে আমি ভীষণ খুশি। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, মাছের তেল। এখানে রান্না করেছি চচ্চড়ি, মাছের তেল দিয়ে, বেগুন, আলু আর একটু পুঁই শাক দিয়ে রান্না হয়ে গেছে। আর চাটনিটা ছিল কুঁদরি আলুর তরকারি, ডাল, আর এই যে স্পেশাল আমার দুষ্টুর জন্য মাছের ঝাল স্পেশালি, তো এটাকে তো পছন্দ করে।